বৃষ্টিতে ডুবল ঢাকা দুর্ভোগ। রাজধানীতে গতকাল ৬ ঘন্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে ঢাকার প্রধান সড়ক সহ অলিগলি ও বিভিন্ন মার্কেট। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। বিভিন্ন স্থানে দোকান ও মার্কেটে ঢুকেছে পানি। মালামাল নষ্ট সহ বড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। সড়কে হাঁটু পানি হওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। এতে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া নগরবাসী ও শ্রমজীবী মানুষ পড়েছেন ভোগান্তিতে। ছুটির দিনেও বিক্ষোভ অবরোধ। সরকারি চাকরিতে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ছুটির দিনেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। গতকাল পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাজশাহীতে রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রামে লং মার্চ ও জাহাঙ্গীরনগরে মশাল মিছিল করেছেন আন্দোলনকারীরা। ৪৩,০০০ জাল সনদ দিয়েছে ভারতীয় বিশ্ববিদ্যালয়। ৪৩,০০০-এর বেশি জাল সনদ দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের রাজস্থান রাজ্যের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। জানা গেছে ২০১৩ সাল থেকে দেশটির ১৯টি রাজ্য ও পার্শ্ববর্তী দেশ নেপালের শিক্ষার্থীদের সব মিলিয়ে ৪৩,৪০৯টি সনদ বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়টি। ইসরায়েলের প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি। অবকাশ যাপনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। শনিবার অতিরিক্ত গরমে পানির শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় ৫ জনের কারাদণ্ড। ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেন্সিওকে হত্যার ঘটনায় ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সবাই ইকুয়েডরের অন্যতম একটা বড় অপরাধী চক্রের সঙ্গে জড়িত। ইকুয়েডরের সাবেক সাংবাদিক ভিলাভিসেন্সিও দেশটির জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হয়েছিলেন। গত বছরের আগস্টে রাজধানী কুইটোতে নির্বাচনী প্রচারণা শেষ করার পর গুলিবদ্ধ হয়ে নিহত হন তিনি। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে কত খরচ হলো মুকেশ আম্বানির। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে উদযাপন যে রাজকীয় হবে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না, কিন্তু কতটা রাজকীয় হতে চলেছে জামনগরে প্রথম প্রাক বিবাহ উদযাপনে তার আভাস পাওয়া গিয়েছিল। ইতালির বিলাসবহুল ক্রুজে দ্বিতীয় উদযাপনও ছিল বিলাসিতায় মোড়া। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা আর্জেন্টিনার। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা। এই গোষ্ঠীর সব আর্থিক সম্পদও জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। নির্বাচনে আমি থাকছি, আমিই জিতব, বাইডেন। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশয়ী হওয়ার পর প্রার্থিতা ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। এমনকি নির্বাচনী দৌড় থেকে সরে যেতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উপর একরকমের চাপ ছিল। তবে সেই চাপ দূরে ঠেলে বাইডেন দ্বার্থহীনভাবে ঘোষণা দিয়েছেন নির্বাচনে তিনি থাকছেন। ফাইনাল নিয়ে চাপ নিয়ে শান্ত আছেন মেসি। কোপা আমেরিকার ফাইনালে আগামী সোমবার কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে লিওনেল মেসি জানালেন চাপ নেই, এখন বরং শান্ত আছেন তিনি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আমি শান্ত আছি, বরাবরের মতো ফাইনালের দিনটির অপেক্ষায় আছি। আমরা যা কিছু পার করেছি এবং যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি এর কারণে আমি আগের চেয়ে অনেক শান্ত আছি। প্রতিশোধের ফাইনালে ইতিহাসেরও হাতছানি জোকোভিচের। উইম্বলডনের প্রথম সেমিফাইনালে কার্লোস আলকারাজের জয়ের পরেই তৈরি হয় এই সম্ভাবনা। অপেক্ষা ছিল পরেরটিতে নোভাক জোকোভিচেরও জিতে আসার।
ইতালির নরেৎসো মুসেত্তিকে হারিয়ে সেই কাজও ঠিকঠাক সেরে নেন জোকোভিচ। এই দুজনের জয়ে গত বছরের ফাইনালেই এখন পুনরাবৃত্তি হতে যাচ্ছে উইম্বলডনে। রোববারের ফাইনালটা জোকোভিচের জন্য প্রতিশোধেরও। গত বছর যে ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আলকারাজের কাছে হেরে গিয়েছিলেন সার্বিয়ান টেনিস মহাতারকা। কল্কি ঝড় থামছেই না, নতুন রেকর্ড গড়ল এই সিনেমা। গত ২৭ জুন মুক্তির পর থেকে বক্স অফিসে দাপট দেখাচ্ছে নাগ আশ্বিনের ডিস্টোপিয়ান সাই-ফাই ছবি কল্কি 2898 AD। মুক্তির ১৫তম দিনে এসে নতুন মাইল ফলক ছুঁয়েছে ছবি। প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত এই ছবি মুক্তির ১৫ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ১,০০০ কোটি রুপি আয়ের মাইল ফলক গড়েছে।